মানে ওই যে একটা আপত্তির জায়গা আছেই, সেখানে বাংলাদেশের প্রথম চীন সফর বা মানে ভারতের আগে যেখানে ভারত আসলে প্রথমে আমন্ত্রণ জানিয়েছিল একদম প্রথা মোতাবেকই, সেখানে অনেকটা তাদের আমন্ত্রণের বাইরে গিয়েই আর কি প্রথমে চীন সফর, মালয়েশিয়া হয়ে চীন সফর করা হলো। এই যে তিস্তা প্রকল্প বা কেনাকাটার যে চুক্তিগুলো হচ্ছে, এগুলো ভারতীয় গণমাধ্যম পড়লে বোঝা যাচ্ছে যে আসলে তারা খুব ভালোভাবে নিচ্ছে না। আবার মানে আগে থেকেই তো জানি যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি পাক সেটা যুক্তরাষ্ট্র পছন্দ করে না। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তিও হয়ে গেছে, ফলে মানে আমাদের যেমন তাৎপর্যপূর্ণ একটা মানে সফর হলো, আবার একটা কোথাও থেকে ঝুঁকির কারণও তৈরি হলো কিনা বাংলাদেশ। আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি? না, যে জিনিসটা দেখা দরকার, আমার মনে হয় না যে এখানে ভারত আর চীন মূল সমস্যা। এখানে মূল সমস্যা হলো যুক্তরাষ্ট্র এবং চীন। আহ, চীন যে পর্যায়ে চলে গেছে, সেখানে ভারত একটা ফ্যাক্টর না বর্তমানে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আহ, বলতে গেলে একটা বড় লিগে চীন চলে গেছে, চীনের সাথে মূলত যুক্তরাষ্ট্র। দ্বন্দ্বটা সেখানেই। এবং যেহেতু এই পট পরিবর্তনের সাথে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে বলে বলা হয়, সেই জায়গায় আমার মনে হয় আমাদের দৃষ্টিটা দেয়া দরকার। তো সেই জায়গায় আমার মনে হয়, যেটা বললাম, কয়েকটা বিষয়ে যেটা এসেছে, আমরা যদি কমিউনিকেটা দেখি, তাহলে স্পষ্ট হয় যে যুক্তরাষ্ট্রই কিন্তু মূল বিষয়, এবং সেটা পরিষ্কার করতে চেয়েছে। চীনও চেয়েছে পরিষ্কার করতে, বাংলাদেশও চেয়েছে একসাথে মিলে। সেটা হলো এক, 2+2 এর যে ব্যাপারটা, ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স, যেটা আমি আগেই বললাম, সেই জিনিসটা স্পষ্টত বোঝা যাচ্ছে এটা যুক্তরাষ্ট্রকে মাথায় রেখেই এটা করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র বিশেষ বলতে গেলে একটা সম্পর্ক করতে যাচ্ছে নিরাপত্তার ব্যাপারে। বাংলাদেশ আমার মনে হয় পরিষ্কার করতে চেষ্টা করেছে যে সেই ধরনের বিশেষ সম্পর্ক যদি যুক্তরাষ্ট্রের সাথে করতে হয়, সেই একই বিশেষ সম্পর্ক চীনের সাথেও করা হবে। এই জিনিসটা মোটামুটি আমি মনে করি ক্লিয়ার। তাইওয়ানের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীনকে ঘিরে যুক্তরাষ্ট্রের যে চিন্তাভাবনা, সেটা মূলত ওই তাইওয়ান ওখানে জড়িত। সেখানেও বাংলাদেশ পরিষ্কার করতে চেষ্টা করেছে। আমি মনে করি যে কোনোভাবেই ওই যে ওয়ান চায়না পলিসি থেকে বাংলাদেশ এখান থেকে যাচ্ছে না। সেই জন্যই বলছিলাম যে এখানে ভারত আমি মূল এখানে না, এখানে মূলত যুক্তরাষ্ট্র। তবে তিস্তার ব্যাপারে একটু বলে রাখি যে তিস্তার ব্যাপারে আমার মনে হয় শারমিন যেটা বলতে চেষ্টা করেছিল, আহ, শেখ হাসিনার শেষ সময় এসে দিল্লি কিন্তু ওই ফিজিবিলিটি স্টাডির ব্যাপারে কিন্তু একটা কি বলা হয়, আহ, বলতে গেলে সেও অংশগ্রহণ করতে চেয়েছিল। যেই হুম। ফিজিবিলিটি স্টাডি চীন আগে থেকেই করা শুরু করেছে। এবার যেটা হয়েছে, ওই ফিজিবিলিটি স্টাডিটাই আবার রিনিউ করা হলো। মানে খুব একটা পরিবর্তন হয়নি। এর একটা কারণ আমি মনে করি, একেবারে আমার ব্যক্তিগত মতামত, সেটা হলো যে আমি মনে করি চীন আহ, চাইবে যে বাংলাদেশ যেন এটা ভারতের একটা কনসেন্টের মাধ্যমেই যেন এই প্রকল্পটা করে। এর একটা বড় কারণ হলো তিস্তার পানিটা কিন্তু ভারতের মধ্যে থেকেই আসে। এটা অন্য, মানে এটা কোনোভাবেই পরিবর্তন করা যাচ্ছে না। আরেকটা হলো একেবারে কে বলা হয়, বর্ডারের কাছে আহ, ভারত আর চীনের যে কি বলা হয় আহ, একটা দ্বন্দ্ব হতে পারে, সেটা চীন করতে চাইবে না এই তিস্তা নিয়ে। হুম। এটাও পরিষ্কার। যার জন্য ওই ফিজিবিলিটি স্টাডির মধ্যেই কিন্তু থাকলো। যদি এখানে ইনভেস্ট করে, আমি মনে করি দুটো উপায় হতে পারে। একটা হলো, যেটা আমার মনে হয় মুন্সি ভাই চেষ্টা করেছেন বলতে, চীনের সাথে ভারতের কিন্তু বড় সম্পর্কে একটা পরিবর্তন হয়েছে এই গত 2 বছর, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার ফলে। যার জন্য একটা স্পেস তৈরি হয়েছে যেখানে বাংলাদেশ, চীন এবং ভারত মিলে কিন্তু একটা কি বলে সম্পর্ক করতে পারে তিস্তাকে নিয়ে। করবে কিনা আমি জানি না, করলে এটা বিরাট একটা আন্তর্জাতিক খবর হয়ে যাবে। আবার এটাও হতে পারে যে কনসোর্শিয়ামের এটাও কিন্তু মাথায় রাখতে পারা যায় যে সেখানে জাপান, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারাও হয়তো জড়িত হতে পারে। তো ওরকম একটা কাঠামো হলে আমি মনে করি চীন যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবে এই ধরনের বড় একটা ইনভেস্টমেন্ট করতে। তো আমি এখন এই এমুর ইউতে ওটাই বলে দিচ্ছে যে হুম। ইনভেস্টমেন্টের কথা ওখানে নেই। এটা ওই একই এমওইউ, এবং যেই ফিজিবিলিটি স্টাডি আগে থেকেই
চীন শুরু করেছে। এখন দেখা দরকার বাংলাদেশ সরকার কিভাবে এই বিষয়টা ভারতের সাথে কিভাবে এটা আলোচনায় কোন পর্যায়ে নিয়ে যাবে, এবং কিভাবে একটা যৌথ সম্পর্ক যদি করা যায় বা তিন দেশ মিলে, তাহলে আমি মনে করি যে বড় একটা সাফল্য হবে জি। কূটনীতির। আপনি বলছিলেন যে মূল জায়গাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্র চীনের। মানে সেখানে আমি আসলে এই বিষয়টা আরেকটু স্পষ্ট হতে চাচ্ছিলাম যে বাংলাদেশ কি মানে যুক্তরাষ্ট্রের কোনো মানে গুড বুকের বাইরে যাবে কিনা, এই মানে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, চুক্তি হচ্ছে, চীনের প্রভাব বা চীন ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিলেন, তাতে কি আপনিও বলছিলেন যুক্তরাষ্ট্রের একটা প্রভাব ছিল পট পরিবর্তনের ক্ষেত্রে। মানে সব মিলিয়ে এখন কি তাদের একটা নেতিবাচক কোনো দৃষ্টি বাংলাদেশের উপর বা এই সরকারের উপর পড়তে পারে কি? এটা একটু দেখার বিষয় যে তারা কিভাবে তাদের ইম্প্যাক্টটা কি, তাদের রিয়াকশনটা কি এই এতগুলো যে এমওইউ হলো, এবং যে আন্ডারস্ট্যান্ডিং যেটা শি জিনপিং এর মুখ থেকে আসলো, সেটা হলো হুম। বাংলাদেশ মিয়ানমার চায়নার ইকোনমিক করিডোর। সেটা কিভাবে যুক্তরাষ্ট্র ওটাকে কিভাবে অ্যাসেস করবে, ব্যানালাইজ করবে, সেটা আমরা কিছুদিনের মধ্যে হয়তো বোঝা যাবে। তবে এখন অনেকটা যুক্তরাষ্ট্র কিভাবে রিয়্যাক্ট করবে আহ, প্রধানমন্ত্রীর এই সফর, সেটা জন্য আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে। সেটা হলে তখন হয়তো বোঝা যাবে, কিন্তু কোনো সন্দেহ নেই এখানে মূল আহ, মানে যেটা বাংলাদেশ চেষ্টা করেছে অ্যাড্রেস করতে, সেটা যত না ভারত, তার চেয়ে বড় কিন্তু যুক্তরাষ্ট্র।